وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আল্লাহ রাব্বুল আলামিন একটু সময় 4-5 মিনিট বেশি হলে সমস্যা আছে আপনাদের? সমস্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমাদের উপর আমার ইবাদত ফরজ করে দিয়েছি, তেমনি ভাবে তোমাদের উপর ফরজ করে দিয়েছি তোমার বাবা মায়ের সেবা যত্ন করা, তাদের পালন পোষণের দায়িত্ব নেওয়া, তাদের সাথে সুন্দর আচরণ করা, গালাগালি না করা, মাথার মেজাজ গরম করে তাদের সাথে কথা বলা যাবে। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما, বৃদ্ধা বয়স যখন চলে আসবে, যখন তুমি বড় হবে, তোমার বাবা অথবা মা অথবা কোনজন তোমার কাছে আশ্রয় নিবে। কোরআনের কথা, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف, তাদের কোন আচরণে বিরক্ত হয়ে তারা ওই সময়ের মধ্যে বাচ্চামি আচরণ করবে, তারা ওই সময়ের মধ্যে বিরক্তপূর্ণ আচরণ করবে, তাদের ভাষা, তাদের কথা, তাদের চালচলনে তোমার বিরক্ত হয়ে এমন হয়ে যাবে, কিন্তু তুমি কখনো তাদেরকে বিরক্তমূলক শব্দ উফ বলবা না। কি মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে? মা কে বলবো না উফ, তুমি এই কাজ করো কেন? فلا تقل لهما أف ولا تنهرهما, তোমার বাবা মাকে তুমি ধমক দিও না। وقل لهما قولا كريما, সদা তাদের সাথে সুন্দর বক্ত নরম আচরণ করো। واخفض لهما جناح الذل, তোমার ভিতরে যত দয়া আছে মায়া আছে সব মা বাবার জন্য মেরে দাও। جناح الذل, যত মায়া দয়া যত দানা আছে সব বিছিয়ে দাও মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ, বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার দয়ার দানা তাদের পায়ের নিচে ঢেলে দিবে এবং সদা তাদের জন্য দোয়া করবে। আল্লাহ, তারা ছোটবেলা আমাদেরকে যেভাবে দয়া মায়া করেছেন, আপনিও তাদের প্রতি এভাবে দয়া মায়া করেন। সুবহানাল্লাহ। এই আয়াতে এই দোয়ার মধ্যে আল্লাহ পাক একটি কথা স্মরণ করে দিচ্ছেন, একবার চিন্তা করে দেখো তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে তখন তোমার মায়ের অবস্থা কেমন ছিল? তুমি যখন বাচ্চা ছিলে তুমি তোমার মায়ের সাথে কি রকম জানাইছো, বিরক্ত করেছো, কিন্তু তোমার মা তোমাকে একবারও বিরক্ত করে তোমাকে ফেলে দেয় নাই, তোমাকে গালি দেয় নাই, তোমাকে মেরে বের করে দেয় নাই। আজকে তোমার সাথে একটু বিরক্ত করে আচরণ করলে তোমাকে তোমার মাকে তুমি দিচ্ছ, বের করে দিচ্ছ, পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ, বাইরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ, বোনের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ, সর্বশেষ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ, ঠিক কিনা? এই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া মানে হলো এই যে তুমি তোমার মায়ের সাথে যেভাবে করছো, চাইলে তোমার মাও তোমার বাবাও তোমার সাথে এরকম করতে পারতো কিনা? তখন তোমার কোনো শক্তি ছিল না, কোনো বল ছিল না, তোমাকে নাতিনের বের করে দিলে তুমি যাইতা কোথায়? তোমার কাজ করার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, হাঁটার শক্তি নাই, মাথার শক্তি নাই, সাহায্য চাওয়ার শক্তি নাই, যাইতা কোথায় তুমি? কিন্তু চিন্তা করে দেখো তোমার বাবা মা তোমার প্রতি কত রহম, কত দয়া করেছেন। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআনে বারবার জায়গায় জায়গায় বলেছেন বাবা মার প্রতি সুন্দর আচরণ করবে, সদা আচরণ করবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, হাদিসের মধ্যে বলেছেন যদি আল্লাহকে রাজি রাখতে চাও তোমার বাবা মাকে রাজি রাখো। সুবহানাল্লাহ। যদি বাবা মাকে রাজি থাকে, বাবা মা সন্তুষ্ট, তো কে সন্তুষ্ট? তোমার রব সন্তুষ্ট। ওয়াসুফতির রাব্বি ফি সুফতিল ওয়ালিদাইন, বাবা মা সন্তুষ্ট তো কে সন্তুষ্ট? আল্লাহ পাকও সন্তুষ্ট। এই হাদিসের ভাষা। এই মাকে এই নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, যে নারীকে ইসলামের আগে মনে করা হতো লাজ্জার বিষয়,
বেজ্জতির বিষয় কোন অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, পরিবেশের অধিকার, কোন অধিকার তাদের ছিল না। ইসলাম আসলো, তাদেরকে সমস্ত অধিকার দিল, তাদেরকে মুক্ত করলো। এরপরও আমাদের সমাজের, আমাদের দেশের বিশ্ব বুদ্ধিজীবীরা বলে নারীদেরকে ইসলাম কোনো মর্যাদা দেয়নি, ঠিক কিনা? আসলে কি দিয়েছে নাকি দেয়নি? দিয়েছে কি দেয়নি? তারা বলছে কেন নারীদেরকে রাস্তায় নামিয়ে তারা বুক করার জন্য, ঠিক কিনা? আমাদের নারীদেরকে, আমাদের কন্যাকে, আমাদের স্ত্রীকে, আমাদের মাকে তারা বিজ্ঞাপনের পণ্য বানাতে চায়, ঠিক কিনা? আমরা কি এই কাজ করতে দিব? আসলে কি ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে কি দিই নাই? ইসলামের আগে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। বর্তমান যুগে আমাদের কিছু অমানুষ আছে, এরা ইনসান না, এরা মানুষ না, মানুষ থেকে, জন্তু থেকে আরো নিকৃষ্ট। তারা বর্তমান নারী জন্মগ্রহণ করার আগেই মেরে ফেলে, নাউজুবিল্লাহ। বিজ্ঞানের কল্যাণে যখন জানতে পারে তার সন্তান নারী হবে, তখন দুনিয়ায় আসার আগেই কি করে ফেলে? মেরে ফেলে। ঠিক আমি কি ভুল বলছি ভাই? বর্তমান বিজ্ঞানের কল্যাণে যখন জানতে পারে নারী আসতেছে, তখন আসার আগেই কি করে ফেলে? মেরে ফেলে। ওই আগে তো আসার পরে মারত, এখন আরো এক ধাপে গিয়ে। তাহলে আমরা কি জাহেলি যুগে আছি নাকি আরো মারাত্মক জাহেলি যুগে আছি? মারাত্মক। এজন্য নারীদের যে সম্মান ইসলাম দিয়েছে, একজন নারীকে লালন পালন করলে বলছে জান্নাতে আমার সাথে থাকবে, এই সৌভাগ্য হয় কার? এই জন্য আমার যদি সন্তান হয়, আমি সবসময় দোয়া করি আগে আমার সন্তান নারী হোক, আমার সন্তান আগে নারী হোক। এই সুসংবাদ, এই ভাগ্য আর কে দিতে পারে? জান্নাতের রাসূলের পাশে থাকবো। আমরা কি নারীদের খুশি না বেরাস? খুশি না নারাজ? নারীকে গ্রহণ করবো নাকি ফেলে দিব? নারীদেরকে আগলে রাখবো নাকি ফেলে দিব? নারীদেরকে সম্মান করবো নাকি ফেলে দিব? রাসূল কখনো নারীর গায়ে হাত দেয় নাই। রাসূল নারীর সাথে খেলতেন, রাসূল নারীর সাথে নিজের স্ত্রীর সাথে তামাশা করতেন, রাসূল নিজের স্ত্রীর সাথে বিভিন্ন ধরনের গল্প গুজব করতেন, যে কাজে সহযোগিতা করতেন, কখনো তাদের গায়ে আঘাত দেয়নি। আমরাও এই শিক্ষা, রাসূল থেকে এই শিক্ষা নিতে পারবো কিনা? নিতে পারবো। অবশ্যই এই শিক্ষা নিয়ে আমরা আমাদের সাথে, আমাদের নারীদের সাথে, আমাদের স্ত্রীর সাথে, আমাদের মায়ের সাথে সুন্দর আচরণ করতে পারবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।